বন্ধুরা, বাংলাদেশে দিন দিন ধনী মানুষের সংখ্যা বেড়েই চলেছে। বাংলাদেশে এমন সব ধনী ব্যক্তিরা রয়েছে যাদের সম্পদের পাহাড় দেখলে আপনার মাথা ঘুরে যাবে। এই সব ব্যক্তিদের কাছে মিলিয়ন ডলার নয়, বরঞ্চ বিলিয়ন বিলিয়ন ডলার রয়েছে। তো প্রতিনিয়ত ধনী ব্যক্তিদের তালিকা পরিবর্তন হতেই থাকে এবং একজন আরেকজনের ঘাড়ে উঠে বসে। তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমানে বাংলাদেশের সব থেকে ধনী 10 জন ব্যক্তি কারা। 2026 সালের এই তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুস, তারেক রহমান এবং জামাতের আমির কত নম্বরে রয়েছে, এছাড়া বসুন্ধরা, আকিস কোম্পানি কিংবা বড় বড় কোম্পানির মালিক কত নম্বরে রয়েছে, তারা কি কি গাড়ি ব্যবহার করে থাকে এবং তাদের বিলাসী লাইফস্টাইল সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 14, সজীব ওয়াজেদ জয়। তিনি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন। সম্প্রতি তার সম্পদের দিকে নজর দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের অনুসন্ধানে দেখা গেছে তার ঘোষিত মোট সম্পদের পরিমাণ প্রায় 61 কোটি টাকা। এর মধ্যে অস্থাবর সম্পদ যেমন জমি, বাড়ি এবং অটোমোবাইলের মূল্য প্রায় 54 কোটি টাকা, আর স্থাবর সম্পদ, ব্যাংক ব্যালেন্স, নগদ অর্থ ও ফিক্সড ডিপোজিট মিলিয়ে 6 কোটি 78 লাখ টাকা। এছাড়া অভিযোগ রয়েছে হুন্ডি এবং অন্যান্য চ্যানেলের মাধ্যমে প্রায় 54 কোটি টাকা বিদেশে পাঠিয়ে যুক্তরাষ্ট্রে 2টি বাড়ি কিনেছেন। পাশাপাশি তার 2টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 57 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য প্রমাণ এসেছে এবং গুগলের দেওয়া তথ্য অনুযায়ী সজীব ওয়াজেদের আনঅফিসিয়াল সম্পদের পরিমাণ 1.5 বিলিয়ন ডলার, যা 18,000 কোটি টাকার উপরে। তবে যেহেতু তার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, তাই তার এ সকল সম্পদ হিসাবে ধরা হবে না। নাম্বার 13, ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের 13 নম্বর ধনী ব্যক্তি হচ্ছে ডক্টর ইউনুস। তিনি বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী। তিনি শুধু একজন অর্থনীতিবিদই নন, বরং সামাজিক ব্যবসার জনক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দরিদ্র মানুষের কাছে ক্ষুদ্র ঋণ পৌঁছে দিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের মোট সম্পদের পরিমাণ 15 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 180 কোটি টাকা। অন্যান্য ধনী ব্যক্তিদের মতো তার বিশাল ব্যবসা বা বিলাসবহুল সম্পদ না থাকলেও আন্তর্জাতিক পুরস্কার, ফাউন্ডেশন, বক্তৃতা ও পরামর্শমূলক কার্যক্রম থেকে তিনি উল্লেখযোগ্য আয় করেছেন। নাম্বার 12, শাকিব খান। বর্তমানে শাকিব খানের মোট সম্পদের পরিমাণ 30 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 360 কোটি টাকা। অর্থাৎ গাড়ি বাড়ি বাদ দিয়েও শুধু ক্যাশ হিসেবে তার সম্পদের পরিমাণ 360 কোটি টাকা। তিনি বড় বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন এবং একই সঙ্গে বিভিন্ন ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন। বর্তমানে শাকিব খান একটি বিজ্ঞাপনের জন্য 60 থেকে 70 লক্ষ টাকা চার্জ করে থাকেন এবং কিছুদিন আগে মিনিস নামের একটি শোরুম উদ্বোধনে মাত্র 20 মিনিটে উপস্থিত থাকার জন্য তিনি পারিশ্রমিক নিয়েছিলেন 35 লক্ষ টাকা। এ থেকে সহজে বোঝা যায় তার আয়ের পরিমাণ ও সম্পদের বিস্তৃতি কতটা বড়। এছাড়া প্রতিটি সিনেমার জন্য শাকিব খান মোটামুটি 1 থেকে 2 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তিদের তালিকায় 11 নম্বরে থাকবে সাকিব আল হাসান। তার সম্পদের পরিমাণ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে, তবে আনুমানিক হিসেবে সাকিবের মোট সম্পদের পরিমাণ 75 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 800 কোটি টাকা। রিপোর্ট অনুযায়ী শেয়ার বাজার ও বন্ডে তার বিনিয়োগের পরিমাণ 43 কোটি টাকা এবং ব্যাংকে তার আমানত রয়েছে 11 কোটি টাকা। ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও স্পন্সরশিপ চুক্তির মাধ্যমেও সাকিব আল হাসান উল্লেখযোগ্য পরিমাণ আয় করে থাকেন। এছাড়াও দেশে বিদেশে সাকিব আল হাসানের রেস্টুরেন্ট রয়েছে। এই অর্থনৈতিক অবস্থান থেকে তাকে শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক ক্রিকেটেরও অন্যতম ধনী ও প্রভাবশালী খেলোয়াড় হিসেবে পরিচিতি করেছে। নাম্বার 10, ইকবাল আহমেদ। বাংলাদেশের 10 নম্বর ধনী ব্যক্তি হচ্ছেন ইকবাল আহমেদ। তিনি 1956 সালে সিলেটে জন্মগ্রহণ করেন। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 80 বছর। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ 350 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 4200 কোটি টাকা। সাধারণত ধনী ব্যক্তিরা তাদের প্রকৃত সম্পদের পূর্ণ বিবরণ প্রকাশ করে না, কারণ এতে করে কর এবং ট্যাক্সের বিষয়ে জড়িত থাকে। ইকবাল আহমেদ মূলত চীন ও লন্ডনে ব্যবসা করে ব্যাপক সফলতা অর্জন করেছেন। তার কোম্পানির নাম হচ্ছে
সিমার। তিনি বাংলাদেশে বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন, যার মধ্যে রয়েছে BMW 7 সিরিজ এবং রোলস রয়েলস ঘোস্ট। তার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা নেই বলে জানা যায়। দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসায়িক অঙ্গনে তিনি একজন স্বনামধন্য এবং তুলনামূলকভাবে বিতর্কমুক্ত ব্যবসায়ী হিসেবে পরিচিত। নাম্বার 9, মহিউদ্দিন খান আলমগীর। তিনি হচ্ছেন একজন সাবেক সরকারি কর্মকর্তা এবং সংসদ সদস্য এবং 2012 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1942 সালে। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক 410 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 4920 কোটি টাকা। সম্পদের দিক থেকে তিনি বিশ্বের অনেক বড় বড় ফুটবল তারকার সঙ্গেও তুলনীয় অবস্থানে রয়েছেন, যেমন মেসির থেকেও তার সম্পদের পরিমাণ বেশি। তবে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন সহ নানা ধরনের অভিযোগ রয়েছে। নাম্বার 8, শামস মাহমুদ। তিনি হচ্ছেন বাংলাদেশের শাহ গ্রুপের চেয়ারম্যান। বিভিন্ন রিপোর্ট বলছে তার মোট সম্পদের পরিমাণ 1.2 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 13,000 কোটি টাকা। তার সম্পদের মূল উৎস হচ্ছে শাহ গ্রুপ। এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম বড় একটি কোম্পানি। বিশ্বের নামকরা ফ্যাশন ব্র্যান্ডগুলোর সঙ্গে এই গ্রুপের দীর্ঘমেয়াদী সম্পর্ক রয়েছে। যে সকল সেক্টর থেকে কোম্পানি আয় করে সেগুলো হচ্ছে গার্মেন্টস সেক্টর। তাদের আরেকটি সেক্টর হচ্ছে স্পিনিং এবং ফেব্রিক ম্যানুফ্যাকচারিং। এছাড়া তাদের আরেকটি সেক্টর হচ্ছে রিয়েল এস্টেট এবং হোল্ডিং বিনিয়োগ। কোম্পানিটি আন্তর্জাতিক ফ্যাশন সাপ্লাই চেইন সামলিয়ে থাকে। 2026 সালে যদি গ্লোবাল মার্কেট দক্ষিণ এশিয়ার দিকে আরও ঝোঁকে, তাহলে বাংলাদেশের বড় এক্সপোর্টাররা সবথেকে বেশি লাভবান হবে। নাম্বার 7, রাগিব আলী। বর্তমানে বাংলাদেশের 7 নম্বর ধনী ব্যক্তি হচ্ছে রাগিব আলী। তিনি 1938 সালে সিলেটে জন্মগ্রহণ করেন। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 88 বছর। তিনি শিক্ষা জীবন শেষ করেছেন ইংল্যান্ডে। তার পিতা ছিলেন একজন সাধারণ কাঠুরিয়া। কঠোর পরিশ্রম ও দীর্ঘ ব্যবসায়িক অভিজ্ঞতার মাধ্যমে রাগিব আলী নিজেকে দেশের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তিতে পরিণত করেছেন। তার মালিকানাধীন কোম্পানিগুলো বাংলাদেশের চা বাজারে একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 1.4 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 15,000 কোটি টাকা। তিনি শুধুমাত্র একজন ব্যবসায়ী নন, একই সঙ্গে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন। রাগিব আলীর মালিকানায় রয়েছে 4টি বড় বড় চা বাগান, যার মধ্যে এক একটি বাগানের মূল্যই প্রায় 500 কোটি টাকা। তবে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অর্থনৈতিক অনিয়মের মামলা থাকায় তাকে ঘিরে বিভিন্ন বিতর্ক রয়েছে। তবুও বাংলাদেশের চা শিল্প ও সমাজ কল্যাণে তার অবদান অস্বীকার করার সুযোগ নেই। নাম্বার 6, লতিফুর রহমান। তিনি হচ্ছেন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা। ট্রান্সকম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, যেমন পেপসিকো, পিৎজা হাট, KFC, ফিলিপসের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের স্থানীয় প্রতিনিধি হচ্ছে ট্রান্সকম। লতিফুর রহমান 2020 সালে মারা যান এবং বর্তমানে তার মেয়ে সিমিন রহমান চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছে। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 1.8 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 20,000 কোটি টাকা। নাম্বার 5, তারেক রহমান। তারেক রহমান হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিভিন্ন অনলাইন রিপোর্ট বলছে বর্তমান সময়ে তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ 1.7 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 20,400 কোটি টাকা। তবে তারেক রহমানের বিপুল সম্পদের প্রকৃত উৎস নিয়ে এখনো নানা প্রশ্ন ও সমালোচনা রয়েছে। তারেক রহমান যে গাড়িগুলো ব্যবহার করে থাকে সেগুলোর বেশিরভাগই হচ্ছে বুলেট প্রুফ। এইসব গাড়িতে বিএনপির নাম্বার প্লেটও দেখা যায়। নাম্বার 4, তপন চৌধুরী। বাংলাদেশের 4 নম্বর ধনী ব্যক্তি হচ্ছে তপন চৌধুরী। তিনি হচ্ছেন স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসান এইচ চৌধুরীর ছেলে তপন চৌধুরী। বর্তমানে তপন চৌধুরী স্কয়ার গ্রুপের কাণ্ডারি। তার মোট সম্পদের পরিমাণ 1.9 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 21,000 কোটি টাকা। তার সম্পদের মূল উৎস হচ্ছে স্কয়ার গ্রুপ। আর বাংলাদেশের ঔষধের বাজারে সবথেকে সেরা কোম্পানি হচ্ছে স্কয়ার। নাম্বার 3, সালমান এফ রহমান। সালমান এফ রহমান হচ্ছে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান। বিভিন্ন রিপোর্ট বলছে তার মোট সম্পদের পরিমাণ 3.8 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 42,000 কোটি টাকা। বাংলাদেশের সবথেকে ধনী কোম্পানির তালিকায় বেক্সিমকো গ্রুপ রয়েছে। নাম্বার 2, খলিলুর রহমান। বর্তমানে বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় 2 নম্বরে থাকবে খলিলুর রহমান। তিনি হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী
কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তিনি যেসব সেক্টর থেকে আয় করে থাকেন সেগুলো হচ্ছে গার্মেন্টস ও টেক্সটাইল, শিপিং ও লজিস্টিক্স, স্টিল ও কনস্ট্রাকশন, পোর্ট সার্ভিস এবং ইনফ্রাস্ট্রাকচার। বিভিন্ন রিপোর্ট বলছে তার মোট সম্পদের পরিমাণ 4 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 48,000 কোটি টাকা। নাম্বার 1, সায়েম সোভান আনভির। বর্তমানে বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তি হচ্ছেন সায়েম সোভান আনভির। তিনি হচ্ছেন বাংলাদেশের বসুন্ধরা কোম্পানির মালিক, আর বসুন্ধরা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় কোম্পানি। আনভিরের বাবা আহমেদ আকবর সোভান বসুন্ধরা কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। তার বাবার পৈতৃক সূত্রে তিনি এতগুলো সম্পদ পেয়েছেন। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 5 বিলিয়ন মার্কিন ডলার, বাংলা টাকায় প্রায় 60,000 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে তিনি বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তি। বাংলাদেশের প্রায় সব ধরনের পণ্য বসুন্ধরা গ্রুপ তৈরি করে থাকে। এছাড়া সায়েম সোভান আনভির যে বাড়িতে বসবাস করে সেটি বাংলাদেশের সবথেকে দামি বাড়ির মধ্যে একটি। তার বিলাসবহুল বাড়িটি তৈরি করতে প্রায় 1000 কোটি টাকা খরচ করা হয়েছে এবং আনভিরের একটি ব্যক্তিগত বিমান রয়েছে এবং বাংলাদেশের হাতে গোনা কয়েকজন ব্যক্তি রয়েছে যারা ব্যক্তিগত বিমান ব্যবহার করে থাকে। তাছাড়া বাংলাদেশের সবথেকে শৌখিন ব্যক্তিদের তালিকায় সায়েম সোভান আনভির রয়েছে, যার কালেকশনে পৃথিবীর দামি দামি গাড়ি রয়েছে। রোলস রয়েলস থেকে শুরু করে BMW এবং নিশান জিটিআর সব ধরনের গাড়ি তার কাছে পাবেন। তো বন্ধুরা, এই ছিল বর্তমানে বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকা। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানাবেন আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।